ভ্লগার নয় ধোঁকাবাজ, পালিয়ে গেলেন ফাহিম। দেশ থেকে পালিয়ে গিয়েছেন জনপ্রিয় ভ্লগার আরএস ফাহিম চৌধুরী। জানা গেছে দেশে আর কখনো ফিরবেন না তিনি। অনেকেরই মন্তব্য আরএস ফাহিম চৌধুরী বাংলাদেশের বাইক রাইডার, একজন ভ্লগার। তবে অনেকেরই মন্তব্য তিনি মোটেও কিন্তু ভ্লগার নন, তিনি সত্যিকারের অর্থে একজন ধোঁকাবাজ। আরএস ফাহিম চৌধুরী এই বয়সে যা কিছু করেছেন তা সত্যি যেন ভাবনার বাহিরে। জানা গেছে আরএস ফাহিম চৌধুরী যা কিছু করেছেন সব ধোঁকা দিয়ে করেছেন, মানুষকে ঠকিয়ে এত কিছু করেছেন বলে মন্তব্য অনেকেরই। তবে কেনই বা এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নামে এসব বদনাম রটাচ্ছেন একদল পাবলিক, এটি মন্তব্য করেছেন আরএস ফাহিম চৌধুরীর কিছু অডিয়েন্স। আরএস ফাহিম চৌধুরী হচ্ছেন বাংলার একজন জনপ্রিয় বাইক রাইডার, এমনকি তিনি একজন বাংলার জনপ্রিয় ব্লগার। তবে কেনই বা আরএস ফাহিম চৌধুরীর নামে এসব মন্তব্য উঠে আসছে, এটি মন্তব্য বারবার করতেছেন আরএস ফাহিম চৌধুরীর একদল অডিয়েন্স। অনেকেরই মন্তব্য আরএস ফাহিম সত্যি ধোঁকাবাজ নন, তবে এবার ধোঁকাবাজ হয়েছেন জনপ্রিয় বাইক রাইডার। জানা গেছে কে বা কারা আরএস ফাহিমের নামে বিরোধ মন্তব্য সৃষ্টি করেছেন মিডিয়া জগতে। এমনটাও শোনা গিয়েছে আরএস ফাহিমকে যারা ভালোবাসতেন তারা বর্তমান সময়ে বিরোধ মন্তব্য করেছেন। তাদের মন্তব্য আরএস ফাহিম সত্যি একজন ধোঁকাবাজ। এত ভালো একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও কেনই বা আরএস ফাহিমকে ধোঁকাবাজ বলতেছেন, এটি মন্তব্য অনেকেরই। একটাই প্রশ্ন ঘুরপাক কাটছে আরএস ফাহিম অডিয়েন্সদের মাথায়, তাদের মন্তব্য কেনই বা আরএস ফাহিমের নামে ছড়িয়ে যাচ্ছেন একের পর এক গুজব। কেনই বা আরএস ফাহিমের নামেই বারবার উল্টাপাল্টা নিউজ শুনতেছি আমরা। তবে অনেকেরই মন্তব্য আরএস ফাহিম মোটেও ধোঁকাবাজ নন, আরএস ফাহিমের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর যেন খুঁজে পাওয়াই বড় মুশকিল। তবে সত্যিকারের অর্থে আরএস ফাহিমকে আমিও দেখেছি অত্যন্ত ভালো। আরএস ফাহিমের নামে কেনই বা এসব বাজে মন্তব্য সৃষ্টি হচ্ছে, এটি মন্তব্য থাকবে আপনাদের উপর। সত্যিকারের অর্থে আরএস ফাহিমকে ধোঁকাবাজ বলা মোটেও ঠিক নয়, কেননা আরএস ফাহিম হচ্ছেন একজন সৎ কন্টেন্ট ক্রিয়েটর, যিনি কিনা ছোট বয়স থেকে কষ্ট করতেই আজ সফলতার শীর্ষখানে। তবে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করা যদিও বা মোটেও ঠিক নয়, তবে ধোঁকাবাজ বলাটা সত্যি যেন অন্যায় হয়েছে। চাইলেও দেশে ফিরতে পারবেন না এই জনপ্রিয় বাইক রাইডার। অনেকেরই মন্তব্য তিনি যে অন্যায় করেছেন সে অন্যায়ের প্রতিশোধ নেওয়া অবধি তিনি কখনোই দেশে পা রাখতে পারবেন না। তবে কেনই বা তাকে ধোঁকাবাজ বলা হলো, কেনই বা তিনি দেশ থেকে হারিয়ে গেলেন, এটি মন্তব্য বারবার কেনই করতেছে অডিয়েন্সরা। সত্যি আরএস ফাহিম কখনো হারাননি এবং আরএস ফাহিম কখনো হারিয়েও যাবেন না। আরএস ফাহিমের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর সত্যি বাংলার গর্ব। আরএস ফাহিমকে নিয়ে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন এবং তা যদি আরএস ফাহিমের অডিয়েন্সদের কানে পড়ে, তাহলে একটা কথাই মাথায় রাখবেন, আরএস ফাহিম চৌধুরীর অডিয়েন্স একটা ভয়ঙ্কর, সকলকেই ধরে করে।